আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলার জমিনের মতো জমিন নাই। এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো জমিনকে দেন নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটা নিয়ে তুলনা হয় না, ওটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু বাংলাদেশের জমিনের মানুষকে আল্লাহ এত সুযোগ দিছেন, দুনিয়ার কাউকে সুযোগ দেন না। যুবক চায় আধুনিক হইতে চায়, আধুনিক হয়। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা আমাকে বুঝায়ও না। আমি সারা দুনিয়া চষা মানুষ, মিডিয়ায় দেখে, আমি চোখে দেখি, চোখ দিয়া দেখি, চোখ দিয়া। আমি তো সর্ব ওয়াজে বলি, আমার ওয়াজের দরকার নাই। যদি পেন ড্রাইভের মতো আমার এখান থেকে বাহির করা যাইত, তাহলে পুরা পর্দার ভিতরে আমি এটাকে কি বলে প্রজেক্টর লাগায়া দিতাম, আর পেন ড্রাইভের মতো ছেড়া দিতাম। আপনারা দেখতেন আমার এখানে কত কান্না লুকাইতো, কত হাসি লুকাইতো। শুধু দেখতেন আর চোখের পানি জড়াইতে থাকতেন। আমি এতটুক বয়সের দুনিয়া দেখা এইখানে হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না, হাজারো দুঃখ, হাজারো ব্যথা আমার এখানে সেভ করা আছে। অনেকে জিজ্ঞাসা করে, কালকে একজন বলতেছিল ঊর্ধ্বত কর্মকর্তা, যে হুজুর আপনার ওই ওয়াজটা আমার কানে লাগছে। হ্যাঁ, আমি তো চোখে দেখছি আমেরিকাতে মুসলমান সন্তান, দিনদার সন্তান, মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বাচ্চার মতো কোলের মধ্যে বসায়া, কোলে উপরা নিয়ে গাড়ির সিটে বসাইতেছে। তার পাশে দাঁড়ায় এক খ্রিস্টান ইংরেজ মহিলা চোখের পানি ঝরাইতেছে। আমি বলছি, তুমি কাঁদো তো কাঁদো কেন? বলছে, এই দৃশ্য দেখা আমি কাঁদতেছি। বলছি, কিসের দৃশ্য? আমি ওকে খোঁচাইতেছিলাম যে কিসের দৃশ্য। দেখো, নিজের মাকে বাচ্চার মতো কোলে করা হুইল চেয়ারের থেকে গাড়িতে বসাইতেছে, আর আমার বাচ্চা কোথায় হারায় গেছে আমি জানি না। এই দৃশ্য দেখে আমি চোখের পানি জড়াইতেছি। তা আমি বললাম, যেটা আমার ইসলামের শিক্ষা, আমার রসুলের শিক্ষা, আমার গডের শিক্ষা, আমার আল্লাহর শিক্ষা, আমার মেসেঞ্জারের শিক্ষা, আল্লাহর মেসেঞ্জারের শিক্ষা, আল্লাহর শিক্ষা, ইসলামের শিক্ষা, যে একদিন ওকে ওর মা এরকম পালছে, আজকে মা বুড়া হয়ে গেছে, ও মাকে বাচ্চার মতো পালবে। তো বলছে, হ্যাঁ, তোর ইসলামের শিক্ষা। জানি না তার দিলে কতটুকু রেখাপাত করছে। মেরে আজিজো, আল্লাহর রসুল উম্মতের জন্য রউফুর রহিম, দয়ালু নবী। আজকে আমরা উম্মতের রসুলের গোলাম হইতে চাই না, যে রসুলের চোখের পানি কোনোদিন আমাদের জন্য থামে না, থামবেও না। যদি বুঝেন তাহলে একটা বলি, অদ্দোহা যখন নাজেল হয়, ওলামারা জানে ওহি যখন নাজেল হয় তো কষ্ট কি হইতে থাকতো আল্লাহর রসুলের। বুখারীতে আছে, সবচেয়ে বেশি কষ্ট হইতো সাউতাল জারাস, যখন ঘন্টির মতো আওয়াজ হইতো ওহি, তখন আল্লাহর রসুলের সবচেয়ে বেশি কষ্ট হইতো। সিলসিলাতুল জারাস লেখা আছে ওটার ভিতরে, সিলসিলাতুল জারাস, ঘন্টির মতো যখন আওয়াজ বাজতে থাকতো, তো আল্লাহর রসুলের এত কষ্ট হইতো, কাদা রু আইয়া খরচ, রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত, উঠ বসা পড়তো, গর্দান লম্বা করে দিত, আল্লাহর রসুল খামাইতে থাকতেন। কিন্তু জিবরিল যখন পড়ছে এই জায়গায়, যখন সূরা ওয়াদ্দোহা শুনাইতে শুনাইতে যখন এই জায়গায় পড়ছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে, আল্লাহর রসুল ওই কষ্টের ভিতর থেকে চিৎকার দিয়ে উঠছে, জিবরিল থামো থামো থামো। বলছে, কেন? বলে, আল্লাহ বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, বিদায় আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে, সেটা কি? তোমাকে সাক্ষী রেখা চাইতে চাই। বলে, সেটা কি চাবেন আপনি? তো হাত উঠায়া বলতেছে, জিবরিল তুমি সাক্ষী, লান আরদা, লান আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা, আল্লাহর কসম আমি কখনো আল্লাহর উপরে রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, না 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 না। তুমি সাক্ষী। আগের গুলা বললাম না, ওই নবীর গোলাম হইতে হবে। কিন্তু যদি বলার চালাক মানুষগুলা যদি প্রশ্ন তুলে দেয়, নবী তো নাই, এই জন্য আল্লাহ ব্যবস্থা করছেন, নবীজিও ব্যবস্থা করছেন, কিয়ামত পর্যন্ত উত্তরসূরি রেখা গেছেন। আল্লাহ বলতেছেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিছু লোককে নির্বাচিত করছি। কেন নির্বাচিত করলেন? যে আমার নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত
আমার নবীর আদর্শকে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য, জীবনকে রাখার জন্য। এই জন্য আল্লাহ রসুলের একটা জিনিসও হারায় নেয়, এমনকি গাদার নামও হারায় নেয়, এমনকি বকরির নামও হারায় নেয়। রফিকুল মাকতুমের ভিতরে আছে, সিরাতের কিতাবের ভিতরে আছে, আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত। আল্লাহ রসুলের একটা গাদা ছিলেন, লম্বা হয়ে যেতেছে না তো? আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়া আফুর। কি ইয়া আফুর? খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই, গাদা ছুটে আসে আল্লাহ রসুলের সাথে আরবিতে কথা বলছে, ইয়া রসুল আল্লাহ। আল্লাহ রসুল হা করে তাকায় আছে, গাদা আরবিতে কথা, তাও পিওর আরবি। ইয়া রসুল আল্লাহ, আমার পিঠে, আমার পূর্বপুরুষের পিঠে কোনো নবী ছাড়া কেউ বসে নাই, আমি আপনার খেদমতে থাকতে চাই। সাহাবায়ে কেরাম হা করে রয়েছে, এটা আবার কি বলে, গাদা পিওর আরবি ভাষায়? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, দাবি ছেড়া দিলাম, আপনার কাছে নিয়ে আনেন। তা আল্লাহর রসুল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন, দূত হিসাবে। সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহর রসুল নাম বলতে দেরি, দৌড়ে যায় ডাইকা আনতে দেরি করতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি দেখলাম আমার দরজায় জোরে জানি কে আঘাত করলো, খুইলা দেখি হযরত ইয়াফুর দাঁড়ায় আছে, আর মাথা দিয়ে ইশারা দিতেছে, ডাকে তোমারে। আমি দৌড় শুরু করলাম, আমার পিছে সেও দৌড়াইতে শুরু করলো। আল্লাহর রসুল কখনো পিঠে চড়তেন, কখনো দূত হিসাবে ব্যবহার করতেন। হয় গাদা চিনছিল, আমরা নবী চিনি না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, সবাই সয়া গেছে আল্লাহ রসুলের বিচ্ছেদকে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলির ভিতরে ছুটতে ছিল, আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। সামনে কুয়া পায়া ঝাঁপ দিছেন, আর কুয়ার ভিতরে চিরদিনের জন্য কবর বানায় দিছেন। চিনছে গুইসাব, যে ইঙ্গিত পায়া নিজের ভাগ্যকে খোলে আনিছেন, ইঙ্গিত পায়া, ইশারা পায়া। আল্লাহ রসুল ছোঁয়ায়, ছোঁয়া তো বড় কথা, শুধু ইশারা করছেন, ইঙ্গিত করছেন। আইয়ুহাদ্দাব বলতে দেরি, মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি হয় না। আরবি ভাষায় লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। শুধু ইশারা করছেন, ইশারা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। ইবাদত কার করিস? কয় যার সিংহাসন আকাশে, জমিনের ভিতরে রাজত্ব, সমুদ্রের ভিতরে রাস্তা, জান্নাতের ভিতরে রহমত, দোজখের ভিতরে আযাব। তো জিজ্ঞাসা করছে, মান আনা, আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, আপনি খাতামুন নবী, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে, হতভাগা। কাহিনী যে গটাই ছিল, যে বদ্দু যে আল্লাহ রসুলকে কতল করতে চাইছিল, আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া বলতেছিল গুইসাবের কাহিনী, যে জানেন আমার মন কি চায়, আপনাকে হত্যা করি, আমাদের মাবুদদের দিল ঠান্ডা করি। তো মরা গুইসাব ছিল, আল্লাহ রসুল বারবার বলতেছিল যে আমি আল্লাহ রসুল, আমাকে মেনে নাও। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার দাঁড়াইতেছিল আর বসতেছিল, দান ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা হাযাল মুনাফিক, আমাকে দেন না, ছাড়েন না, ওরে সাইজ করি। তা আল্লাহ রসুল থামাইতেছিল, না না না। তো ও বলতেছে, মরা গুইসাব যদি সাক্ষী দেয় তাহলে আপনাকে মেনে নিব। ও ভাবছে মরা গুইসাব জিন্দা হবেই বা কোত্থেকে, আর সাক্ষী দিবেই বা কোত্থেকে। যখন গুইসাবের পুরা কাহিনী শুনছে, তো মাথায় হাত দিয়া বলতেছে, মা তারাক্তালি সাবিলা, তুই তো আমার জন্য কোনো রাস্তাই রাখলি না, আমি বাগবো তো বাগবো কোন দিক দিয়া? তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে হাত বাড়ান, ইমান আইনেই ফেলাই। হয়তো আমার 12টা বাজায় দিছে। তো মেরে দোস্ত, নবীর গোলামিতে কপাল খোলে কপাল। এই জন্য আল্লাহ জানেন কিয়ামতের সকাল পর্যন্ত কপাল খুলতে হবে, নবীর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কিছু লোককে নির্বাচিত করছেন, আওরাসতাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ উত্তরসূরি বানাইছেন।
নবীর উত্তরসূরি, কিতাবের উত্তরসূরি, যাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব দিছেন। আমি এক হাস্যকর ব্যাপার আপনাদেরকে শোনাই, মনে উঠল বিদায়। আমি এক দেশে গেছি এইখান থেকে, যেটার নাম হলো পাপুয়া গিনি। অস্ট্রেলিয়ার একটা অংশ, ইন্দোনেশিয়ার শেষ মাথা পাপুয়া গিনি, এর অর্ধেক ইন্দোনেশিয়ার ভিতরে, অর্ধেক আলাদা স্বাধীন দেশ। জয়াপুরা, ওইটা আসলে ওটার নাম হলো ওরিয়ান জায়া। ওইখানে ওরিয়ান মানে হলো ল্যাংটা, জায়া মানে হলো জাগা। ওইখানের মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম পোশাকই কবরে যায়। জাগার নাম ওই ওরিয়ান জায়া। আপনি দেখেন, মোবাইলে সার্চ দেন, ওরিয়ান জায়া লেখা। ওরিয়ান মানে হলো যদি ল্যাংটাগো জায়গা। আমার সফর ওইখানে ছিল, আমার কামরা একটা ছেলে ঢুকছে, দুইকা সালাম দিছে, বাংলায় জিজ্ঞাসা করতেছে কেমন আছেন। তা আমি জবাব দেওয়ার আগে ওকে মাথার থেকে পাও পর্যন্ত দেখছি। তা আমি বললাম, তুমি বাংলা শিখলা তো শিখলা কোত্থেকে, তুমি তো বাঙালি মনে হয় না। কেননা তুমিও ওরিয়ান জায়গার লোক, তোমার নাক কয়, চেহারা কয়, খালি পোশাকটা বা পুরাপুরি ছিল আর কি, নাহলে ওইটা না থাকলে তো 100%ই বোঝা যেত, ঠিক না? তো বলে যে আমি বাংলাদেশ থেকে শিখছি, আমি পটিয়ার থেকে ফারেক হয়েছি। ওই থেকে তো এইখানেই কী করস? আমি মাদ্রাসা খুলছি এখানে। কত, কয় বৎসর? 4 বৎসর। ছাত্র কত? 5,500। তারপরও বলতেছিল মাত্র কত, কি মাত্র। আমি বললাম যে শোন, 4 বৎসরে 5,500, তুই বলিস মাত্র, তাহলে কত হলে তুই খুশি হইতি? আমাকে আল্লাহ দুনিয়ার কোনায়ও নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহ উত্তরসূরি হিসাবে নবীর গোলাম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে না পাইলে আখেরাত গুছানো হবে না। আর গোলামি প্রশ্ন আমি নিয়ে আসছি, জবাব আমিই দিতেছি। ওই গোলামি পাওয়ার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ উত্তরসূরিকে নির্বাচিত করছেন, আল্লাহর রসুল করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে এই বৃহত্তর বোলার ওলামাদের মেলা এটা আজকে। এছাড়াও শুনলাম আলহামদুলিল্লাহ, এক একটা থানার ভিতরে 2,500 3,000 করে ওলামায়ে কেরাম। আপনাদের মুরব্বী বলতেছিল যে ভোলা পুরা ওলামাদের একটা জিলা, ওই হলো ভোলা। ওলামাই ওলামা। এখানে আল্লাহ ওলামা দিছেন নবীর গোলামি এদের কাছ থেকে শিখার জন্য, সহজ করছেন। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলার জমিনের মতো জমিন নাই। এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো জমিনকে দেন নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটা নিয়ে তুলনা হয় না, ওটা নিয়ে আলোচনা হয় না। কিন্তু বাংলাদেশের জমিনের মানুষকে আল্লাহ এত সুযোগ দিছেন, দুনিয়ার কাউকে সুযোগ দেন নাই। এক বোলার ভিতরে 50,000-এর উপরে ওলামা পাওয়া যাবে।